বসুন্ধরা কিংসের খেলোয়াড়রা যোগ দেওয়ায় অবশেষে পূর্ণতা পেয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। সোমবার জাতীয় স্টেডিয়ামে পুরো স্কোয়াডকে নিয়ে অনুশীলন করালেন কোচ হ্যাভিয়ের ক্যাব্রেরা। নেপালের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচের আগে আজ ঢাকায় শেষ অনুশীলন সেরে আগামীকাল দল রওনা হবে কাঠমান্ডুর উদ্দেশ্যে। সবকিছু পরিকল্পনা মাফিক চললেও বড় এক দুশ্চিন্তা ঘিরে আছে বাংলাদেশ শিবিরে। সেটি হলো ইংল্যান্ড প্রবাসী ফুটবলার হামজা চৌধুরীকে পাওয়া নিয়ে অনিশ্চয়তা। কোচ কিংবা ম্যানেজমেন্ট কেউই নিশ্চিত করে বলতে পারছেন না তিনি খেলবেন কিনা। আগামী 6 ও 9 সেপ্টেম্বর নেপালের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। অথচ এর আগে শুক্রবার ইংলিশ চ্যাম্পিয়নশিপে লিস্টার সিটির হয়ে বার্মিংহামের বিপক্ষে খেলতে গিয়ে ডান পায়ে চোট পান হামজা। ইনজুরি গুরুতর না হলেও ক্লাব যে তাকে সহজে ছাড়বে না তা অনেকটা স্পষ্ট। তাই ম্যাচের মাত্র 4 দিন বাকি থাকলেও বাফুফে কোনো নিশ্চয়তা দিতে পারছে না। গতকাল অনুশীলনের ফাঁকে হামজাকে নিয়ে প্রশ্ন করা হলে কোচ ক্যাব্রেরা মন্তব্য না করে ম্যানেজমেন্টের দিকে ইঙ্গিত করেন। তবে তার কথাতেই পরিষ্কার হয় নেপালে হামজাকে পাওয়া যাচ্ছে না। এই দল প্রস্তুত রয়েছে নেপাল সফরের জন্য। হামজা যদি নাও আসে তবুও সমস্যা হবে না। প্রসঙ্গত গত জুনে ভুটানের বিপক্ষে এবং এরপর সিঙ্গাপুর ম্যাচেও খেলেছিলেন হামজা। নেপালের বিপক্ষে ম্যাচগুলোতে তাকে পাওয়ার আশায় ছিল বাফুফে, কিন্তু পরিস্থিতি এখন বলছে ভিন্ন কথা। অন্যদিকে কানাডা প্রবাসী সমিত সোম আগেই জানিয়েছিলেন প্রস্তুতি ম্যাচে তিনি থাকছেন না। বাংলাদেশ দলের ডিফেন্ডার তপু বর্মনও মেনে নিচ্ছেন হামজা থাকছেন না। আমাদের অনেক কিছু শুরু হয় হামজাকে কেন্দ্র করে। ব্যস্ত সূচির মধ্যেও সে চেষ্টা করছে আসার, তবে যদি না পারে সেটা আমাদের কষ্ট দেবে। তবে আমাদের মানিয়ে নিতে হবে। হামজা ইস্যু ছাপিয়ে এখন কোচের নজর পুরোপুরি নেপাল ম্যাচে। পুরো স্কোয়াড নিয়ে প্রথমবার অনুশীলন করতে পেরে সন্তুষ্ট ক্যাব্রেরা বলেন, আপনারা হয়তো ভাবছেন সমস্যায় পড়ব, আসলে আমরা অনেকদিন ধরে একসঙ্গে খেলছি। এবারও 5 দিন একসঙ্গে অনুশীলন করার সুযোগ পাচ্ছি, এটুকুই যথেষ্ট। আজমাই নাজিম শায়রান, দৈনিক আওয়ার বাংলাদেশ।